যারা আমার বিয়ের কথা শুনে একদমই মেনে নিতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমি নওশীন বিয়ে করব না। হ্যাঁ, আমি নওশীন বিয়ে করব না, তবে একটা শর্ত আছে। যদি আপনারা আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারেন, থাকার জন্য একটা বাড়ি লাগবে, একটা জায়গা লাগবে, এই ব্যবস্থাটা যদি করে দিতে পারেন, সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো আমার খাওয়া দাওয়ার ভরণ পোষণ যদি আপনারা দিয়ে দিতে পারেন, আমি নওশীন বিয়ে করব না। দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলয়ের স্ত্রী নওশীনকে নিয়ে যেভাবে সমালোচনা শুরু হয়েছে তার বিয়ের সিদ্ধান্তকে ঘিরে, সেই সমালোচনার মুখে সবার মুখে থুতু দিয়ে নওশীন এবার বিয়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নওশীন এই কিছুক্ষণ আগে তার ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছে এবং সেখানে সে বলেছে সে আর কখনো বিয়ে করবে না, এবং যারা তার বিয়ে নিয়ে এত চুলকানি করেন তাদেরকে উদ্দেশ্যে বলেছে যে আপনারা তাকে একটা বাড়ি করে দিবেন, তাকে একটা থাকার জায়গা করে দিবেন, 10 তলা একটা বিল্ডিং করে দিবেন, তারপর তার যত আনুষঙ্গিক খরচাদি রয়েছে সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিবেন, এবং হচ্ছে যে তাকে হচ্ছে যে বাজার সদাই করে দিবেন। এই সবকিছু যদি আপনারা করতে পারেন তাহলে সে আর কখনো বিয়ে করবে না, সে সবসময় নিলয়ের হয়ে থাকবে। এবং সে আরো বলেছে যে যারা তার বিয়ে নিয়ে এত বেশি পরিমাণে সমালোচনা করতেছেন এবং যাদের এত চুলকানি উঠে গিয়েছে তাদের উদ্দেশ্যে সে বলেছে যে নিলয়ের যত ঋণ আছে সেই ঋণগুলো শোধ করে দেওয়ার জন্য নিলয় তো তার জন্য কোনো কিছুই রেখে যায়নি। নিলয়ের যে অনেকগুলো ঋণ রেখে গিয়েছে, বিশেষ করে 4 লাখ টাকার কথা তিনি উল্লেখ করেছেন, এবং সেই 4 লাখ টাকা তিনি গান গেয়ে পরিশোধ করেছেন ইতিমধ্যে। এবং নিলয় তার জন্য কোনো কিছুই রেখে যায়নি, কোনো ধরনের কোনো সম্পত্তি বা কোনো কিছুই নিলয় এই নওশীনের জন্য রেখে যায়নি। সুতরাং আপনারা যদি নিলয়ের নওশীনের সকল ভরণ পোষণের দায়িত্ব নিতে পারেন এবং নওশীনকে একটা জায়গা এবং একটা বাড়ি করে দিতে পারেন, তাহলে তিনি বিয়ে থেকে সরে আসবেন এবং তিনি কখনো জীবনেও বিয়ে করবেন না, সবসময় নিলয়ের হয়ে থাকবেন এবং একাকিত্ব জীবন উপভোগ করবেন এবং একাকিত্ব জীবন কাটাবেন। চলুন আমরা নওশীনের মুখ থেকে তার বক্তব্যগুলো শুনে নিচ্ছি। যারা আমার বিয়ের কথা শুনে একদমই মেনে নিতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমি নওশীন বিয়ে করব না। হ্যাঁ, আমি নওশীন বিয়ে করব না, তবে একটা শর্ত আছে। যদি আপনারা আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারেন, থাকার জন্য একটা বাড়ি লাগবে, একটা জায়গা লাগবে, এই ব্যবস্থাটা যদি করে দিতে পারেন, সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো আমার খাওয়া দাওয়ার ভরণ পোষণ যদি আপনারা দিয়ে দিতে পারেন, আমি নওশীন বিয়ে করব না। আমি নওশীন কেন বিয়ে করবো? আমার তো বিয়ে করা যাবে না, আমার তো ভাত খাওয়া যাবে না, আমি তো মন খুলে হাসতে পারবো না, আমার তো হাসা নিষেধ, আমি ভালোভাবে চলতে পারবো না, আমার না খেয়ে থাকতে হবে, আমার কান্নাকাটি করতে হবে, কাঁদতে কাঁদতে আমার মরে যেতে হবে। আমার তো হাসার রাইট নাই, বাঁচার রাইট নাই, কোনো কিছুরই রাইট নাই। তো আমি কথা দিচ্ছি আমি বিয়ে করব না। যারা চাচ্ছেন যে আমি নিলয়ের হয়ে থাকি, হ্যাঁ নিলয়ের হয়ে থাকবো, কিন্তু তার জন্য আপনারা আমাকে একটা বাড়ি করার জায়গা কিনে দিবেন, একটা বাড়ি করে দিবেন যেখানে আমি থাকবো, পার্মানেন্টলি একটা জায়গা করে দিবেন। কারণ আপনাদের নিলয় ভাই তো আমার জন্য কিছুই রেখে যায় নাই, মানে বাড়ি করার মতো সামর্থ্য আমার হয় নাই, জায়গা কেনার মতো আমার সামর্থ্য হয় নাই, আমার ব্যাংক ব্যালেন্স নাই, অ্যাকাউন্টে কোনো টাকা নাই, ঠিক আছে, আমার চলতে ফিরতে মাসে হিমশিম খেয়ে যাই। আপনারা আমাকে একটা জায়গা কিনে দিবেন আর সেই জায়গায় একটা বাড়ি করে দিবেন। আর হচ্ছে সারা জীবন আমি যে খাবার দাবার খাবো, যতদিন বেঁচে থাকবো আমার খাবার দাবার ওষুধ ট্রিটমেন্ট সমস্ত কিছুর ভরণ পোষণের দায়িত্ব আপনারা নিবেন। আমি নওশীন কথা দিচ্ছি বিয়ে করব না, আমার বিয়ে করার কোনো দরকার নাই। আরেকটা কথা, আমার বাসার বাজার করে দিবে, আমার যত দৌড়াদৌড়ি করতে হয়, হসপিটালে দৌড়াইতে হয়, অসুস্থতার জন্য ওষুধ কিনতে যাইতে হয়, সবকিছু আপনারা কিনে দিবেন। আমি কখনোই বিয়ে করব না, কথা দিতেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাকে যে রাস্তায় ইফটিজিং করে ছেলেরা, আমি যখন রাস্তায় বের হই মাঝে মাঝে ইফটিজিং এর শিকার হই, ইফটিজিং থেকে আপনারা আমাকে বাঁচাবেন। আপনাদের কথা দিতে হবে তোমাকে কেউ ইফটিজিং করবে না, তুমি ভালোভাবে থাকো, ভালোভাবে চলো, আমরা তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতেছি, খাবার দিতেছি, তোমার বিয়ে করার দরকার নাই। আমি নওশীন কথা দিচ্ছি আমি জীবনেও বিয়ে করব না, জীবনেও বিয়ে করব না, জীবনেও বিয়ে করব না। হ্যাঁ, তো আপনারা অনেক কথা বলতে পারেন কিন্তু কেউ এসে আমাকে খাবার দিবেন না। আমি অনেকবার আগে বলছিলাম নিলয় মারা যাওয়ার পর আমি গান করব না, আমাকে কেউ একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। কেউ দিছিলেন আমাকে একটা হালাল রিজিকের ব্যবস্থা করে? কেউ দেন নাই। আমি বাধ্য হয়ে গান গাইতে গেছিলাম, আমি বাধ্য হয়ে গানের জগতে গেছি। নিলয় 4,55,000 টাকা ঋণ আমার উপর রেখে গেছিল, আমি গান গেয়ে নিলয়ের সেই ঋণ শোধ করছি। কেউ কি নিলয়ের রেখে যাওয়া ঋণ শোধ করে দিছিলেন? এত ভালোবাসা দেখেন, কই ছিল তখন আপনাদের ভালোবাসা? তো আপনারা কেউ আমাকে তো হালাল রিজিকের ব্যবস্থা করে দেন নাই। তার জন্য আমি গান গাইছি, ফেসবুকে ভিডিও বানাই, টাকা ইনকাম করছি। আর হ্যাঁ, এখন ফেসবুক কিন্তু টাকা দেয় না যে আমার ভিডিওতে ভিউ ব্যবসা করে টাকা ইনকাম করতে হবে। তো যাই হোক, আপনারা যদি আমার এই শর্তে রাজি থাকেন যে আপনারা যে সকল ভাই বোন আছেন আমার ভরণ পোষণের দায়িত্ব নেবেন, আমাকে একটা বাড়ি করে দিবেন থাকার জন্য, আমার সারা জীবনের খাওয়া খরচ টেনে দিবেন, আমি নওশীন জীবনেও বিয়ে করব না। আমাকে নিয়ে আপনারা ব্যাট কোনো কথাও শুনতে পারবেন না। বিয়ে তো দূরের কথা,
আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহ বিল্লাহ করতে করতে আল্লাহর কাছে চলে যাব। তো আপনারা কি পারবেন? পারলে তারপর আইসেন বড় বড় কথা বলতে। প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন নওশিনের মুখ থেকে তার বক্তব্য। আসলে সত্যিকার অর্থে একটা মেয়ে কখনো একাকিত্ব জীবন কাটাইতে পারে না এবং একাকিত্ব থাকতে পারে না। আর সবচেয়ে বড় জিনিস, সে যে বিষয়গুলো উল্লেখ করেছে সেগুলোর সঙ্গে আমিও ব্যক্তিগতভাবে একমত। একটা মেয়ে আসলে বাজার সদাই করা বা আনুষঙ্গিক অনেকগুলো জিনিসপত্র লাগে তার চলতে গেলে, ফিরতে গেলে, সেই জিনিসগুলোর ভরণ পোষণ আসলে কখনো একটা মেয়ে একা 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 সেগুলো করতে পারে না, তৈরি করতে পারে না এবং যোগান দিতে পারে না। সুতরাং তার আসলে বিয়ে করা উচিত। আমি জানি না তার বিয়ে নিয়ে কেন এত সমালোচনা শুরু হয়েছে এবং তাকে কেন এত ব্লেম দেওয়া হচ্ছে, কি উদ্দেশ্যে এবং কারা এই উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করতেছে তাকে তাকে ঘিরে। সে আরো একটি ভিডিও বার্তায় বলেছিল যে যে আপনার সে যখন ভিডিও বানায় বা তাকে যখন মানুষরা দেখে তখনই শুধুমাত্র নিলয়ের কথা মনে পড়ে। এর আগে কারো কখনো নিলয়ের কথা মনে পড়ে না, নিলয়ের জন্য কেউ কখনো কিছু করেনি। গত 23শে এপ্রিল বা মে মনে হয় যে নিলয়ের আপনার গিয়েছে, এই মৃত্যুবার্ষিকী গিয়েছে। সেই মৃত্যুবার্ষিকীতে সে 200 জন মানুষকে খাইয়েছে। কিন্তু নিলয়ের এত ভক্ত, এত ফ্যান ফলোয়ার রয়েছে, নিলয়ের বন্ধু বান্ধব রয়েছে, তারা নিলয়ের জন্য একটা স্যাড পোস্ট পর্যন্ত করেনি। তো নওশিনের যে আক্ষেপগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি এবং সহমত পোষণ করছি। সেগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক বলেছে সে। যারা আসলে এই কথাগুলো বলেন, যারা তার বিয়ে নিয়ে এত ধরনের আপনারা চুলকানি এবং আপনারা সমালোচনা করেন, আপনারা একটু এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং এই বিষয়গুলো চিন্তা করবেন যে আসলে একটা মেয়ে কিভাবে বাঁচতে পারে স্বামী ছাড়া, সন্তান ছাড়া। তার সবেমাত্র জীবন শুরু, ভবিষ্যৎ এখনো রয়ে গেছে, অনাগত ভবিষ্যৎ পুরোটাই রয়ে গিয়েছে। সুতরাং সে কিভাবে বাঁচতে পারে বিয়ে ছাড়া, সন্তান ছাড়া, স্বামী ছাড়া, সেটি আপনাদেরকে বিবেচনা করতে হবে। এবং নিলয় যেহেতু চলে গিয়েছে, তার কথা আর কি বলবো, যে তার আল্লাহর কাছে আমরা দোয়া করা ছাড়া আর কিছুই বলতে পারবো না। সুতরাং নওশিন যেহেতু বিয়ে করতে চাচ্ছে এবং নওশিন যেহেতু একটা ভালো জীবনে ঢুকতে চাচ্ছে, হালাল সম্পর্ক করতে চাচ্ছে, নওশিনকে আমি মনে করি এই মুহূর্তে সকলের উচিত নওশিনকে সাপোর্ট দেওয়া, সাপোর্ট দিয়ে সে তার একটা হালাল বা সুন্দর সম্পর্কে সকলে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। এবং আপনার নওশিনকে নিয়ে আর সমালোচনা না করাটাই আমি মনে করি বেস্ট হবে। এবং হচ্ছে যে সে যেহেতু হালাল সম্পর্কে জড়াতে যাচ্ছে, সে হালাল সম্পর্কে জড়াক। আমাদের পক্ষ থেকে তার জন্য শুভকামনা থাকবে। নওশিন আসলে ভালো কিছু করতে যাচ্ছে, তাকে ভালো কিছু করাতে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাকে নিয়ে আর সমালোচনা না করাই আমার মতে ভালো হবে বলে আমি মনে করি। তো আপনারা যারা সমালোচনা করেন তারা একটু বিষয়টি বিবেচনায় নেবেন। তারও একটা ব্যক্তিগত জীবন আছে, তারও একটা সেটেল হওয়ার বিষয় রয়েছে, তারও একটা জীবন সঙ্গিনী পাওয়ার অধিকার রয়েছে। আর নিলয়ের সাথে যেটা হয়েছে সেটা হয়ে গিয়েছে, সেটা নিয়ে আর এখন মাথা না ঘামাইলেও চলবে। আমি মনে করি তাকে আপনারা সমালোচনা করবেন না, তার একটা হালাল জীবনে ঢোকার পথে আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। সে যাতে একটা সুন্দর জীবন করতে পারে এবং সুন্দর জীবনের পথে সে এগোতে পারে, সেটাই আপনারা করবেন। এবং সে যাতে সুন্দর একটা লাইফ লিড করতে পারে। তা আমি চিন্তা করতেছি যে যেই ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে বা যেই ছেলের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা রয়েছে, সেই ছেলের অবস্থা কি হবে। সেই ছেলে এর ফেস আমরা অলরেডি রিভিল করে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন যে সেই ছেলেটা আসলে কে। তো সেই ছেলের যদি কথা চিন্তা করি, তার সঙ্গে বিবাহ ঠিক হয়ে গিয়েছে, সেই ছেলে কত আশা ভরসা করে রেখেছে যে নওশিনকে বিয়ে করবে, নওশিনকে বিয়ে করে তারা সংসার শুরু করবে। তো সেই ছেলের অবস্থা আসলে চিন্তা করতে হবে। সর্বদিক বিবেচনায় তার বিয়ে করা উচিত বলে আমি মনে করি এবং নতুন একটা জীবন বা রাখা উচিত বলে মনে করি। সুতরাং আপনারা তাকে সমালোচনা না করে এখন থেকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং যারা সমালোচনা করছেন তার বিয়ে নিয়ে যখন এত বেশি কথাবার্তা বলছেন, এগুলো থেকে একটু বন্ধ করুন, বেরিয়ে আসুন, তাকে একটা সুন্দর জীবন গড়ার সুযোগ করে দিন। এতটুকুই আসলে বলার ছিল আমাদের আজকের এই ভিডিও। আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।